হ্যালো সবাইকে, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তার কারণ প্রচুর বেশি ঠান্ডা। আজ শুক্রবার, আর 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস মতন আজকে তাপমাত্রা। আজকের দিনটা খুবই ঝলমলে সুন্দর, কারণ প্রচুর রোদ উঠেছে, তার সাথে প্রচুর জোরে বাতাস বইছে। এত ঠান্ডা হাওয়া, কিন্তু এত রোদ দেখলে সব মনটা ভালো হয়ে যাচ্ছে। আজকে শুক্রবারের এখন 10:45 মতন বাজে সকালবেলা। এখন চলে এসেছি এখানে, কারণ মা করছে বাজার। চলুন দেখি আজকে কি কি বাজার নিচ্ছে, আর সবজি কাকু আজকে কি কি বাজার এনেছে। একদিকে এখানে সবজি কাকু বাজার দিতে এসছে, আর অন্যদিকে দেখুন আমাদের হারিয়ে যাওয়া ছোটবেলার এক অংশ, হরেক মাল 35 টাকা। আগে যেগুলো এখানে বিক্রি হতো হরেক মাল 5 টাকা 10 টাকা, মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে এদেরও তো মূল্যবৃদ্ধি ঘটেছে বলুন, তাই এখন হরেক মাল 35 টাকা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ওখান থেকে যায় এরকম হরেক মাল? আমাদের জানেন তো প্রতিদিনই প্রায় 1 থেকে 2 বার এই গাড়িটা যায়, যখন তখন খুশি যায়। কখনো সকালে যায়, কখনো দুপুরে যায়, কখনো বিকেলে যায়। তো এখানে বাজার নেওয়া হয়ে গেছে প্রায়। আর আজকের দিনটা খুব স্পেশাল এই কারণে, কারণ আজকে আমাদের চারা গাছ আনা হবে। দেখতে দেখতে এখন দুপুর 12:30। ভাবি নিয়ে এসছে এক ব্যাগ বোঝাই করে চারা গাছ, মানে ফুল গাছ আর কি, ছোট ছোট। দেখুন কত রকমের ফুল গাছ এনেছে, আর আমি এসে থেকেই শুরু করে দিয়েছি এটা কি গাছ ওটা কি গাছ। মামামও আমার সাথে একইভাবে উৎসাহী। আমার আর মামামের তো মানে বেশি আকর্ষণ এই ফুল গাছের ওপরে। তারপরে এখন এগুলো জানতে পারলাম এগুলো হচ্ছে পিটুনিয়া, তারপরে ক্যালেন্ডুলা, অনেক কিছু এনেছে, গাঁদা ফুলের গাছ, চন্দ্রমল্লিকা, সব এগুলো এখন বসানো হবে। সকালবেলাতে আপনারা দেখলেন না পানা কাকু এসছে, তো পানা কাকু ওই জন্যই আজকে এসছে, বাগানটা পরিষ্কারও করবে, আর তার সাথে ফুল গাছগুলোকেও আজকে বসানো হবে। প্রত্যেকটা ফুল গাছ এখন এরকম খুব ব্যাগ থেকে আনব্যাগ করে নেওয়া হয়েছে। আর এখন দেখছি ও মাটিগুলোকে না ওই চায়ের কাপের মধ্যে কি সুন্দর করে দিয়েছে। দেখুন 10 টাকার যে কাগজের কাপগুলো হয়, ওই কাপগুলোর মধ্যে গাছগুলো বেরিয়েছে, এত ভালো লাগছে, কিউট কিউট দেখতে। গাঁদা গাছ, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। এই এতক্ষণ ধরে রৌদ্রে থাকার দরুন না একটু নুয়ে গেছে, এতটা পথ এসছে ভাবি, ওই কারণের জন্য এখন এদেরকে ইমিডিয়েটলি বসাতে হবে, আর তারপর জল দিতে হবে ভালো করে, যাতে করে আবার সতেজ চংমঙে হয়ে যায়। আর অনেকগুলো ফুল, যেমন আপনারা তো দেখলেনই, পিটুনিয়াগুলোতে তো প্রায় ফুল ফুটেই রয়েছে। মানে সহজ কথায় গাছগুলো এবার একটু বড় করেই দিয়েছে, আর ছোট্ট বেবি একদম দেয়নি, শিশু ভারতে দেয়নি আর কি। আর এখানে পানা কাকু যথারীতি গাছগুলোকে প্লেস করার জন্য একদম রেডি হয়ে গেছে, কোথায় কোথায় কোন গাছটা কোন গাছের টব বসানো হবে। এখন আমি বাগানে এসে দেখলাম প্রচুর ফুল ফুটেছে, জবা ফুলগুলো। ওই কয়েকটা জবা ফুল ছিঁড়ে নিচ্ছি, জবা ফুলগুলো দেওয়া হবে। এমনিতে আমরা এখন আর সেরকমভাবে প্রতিদিন গাছ থেকে ফুল তুলি না, ঠান্ডার জন্য সেইভাবে বাগানেও যাওয়া হয় না, আর গাছের ফুল গাছেই দেখতে ভালো লাগে, এখন আর সেভাবে তোলা হচ্ছে না। কিন্তু যেই কালে আজকে বাগান খোলা রয়েছে, আর জবা ফুল তো জানেই একদিনের ফুল, আজকে না তুললে বিকেলেই শুকিয়ে মরে যাবে। তো সেই কারণের জন্য আমি ফুলগুলো তুললাম। মাম্মাম বলে এখন স্নান করে ঠাকুরকে দিয়ে দে, তো তাই জন্য এখন একটু পরে ঠাকুরকে আবার দিয়ে দেব। আর এখন পানা কাকু একদম লেগে গেছে গাছগুলোকে বসানোর জন্য। এই দিকটাতে সামনেটাতে রয়েছে চন্দ্রমল্লিকা আর হচ্ছে গাঁদা ফুলের গাছ, এগুলোকে আপাতত এখানে স্থানান্তরিত করা হলো। আমাদের ওই ব্যালকনির সামনের যে পাঁচিলটা রয়েছে বাগানে, সেখানে এই গাছগুলোকে বসানো হবে। আর আরেকটা দিকে হচ্ছে বাঁ দিকটাতে রয়েছে পিটুনিয়া, তার সাথেও 2-1টা গাঁদা ফুলের গাছ থাকবে। তো এখন একদম চটপট চটপট করে পানা কাকু সমস্ত গাছগুলোকে বস করিয়ে দিচ্ছে, কারণ সময় অনেকটা বেজে গেছে, এরপর সে আবার খেতেও বসবে, আর এদিকে গাছগুলোকেও তো জল খাবার এই সমস্ত আর কি দিতে হবে। চলুন তাহলে গাছগুলো ভালো করে বসানো হয়ে যাক, দেন দেখাচ্ছি যে কি আলটিমেটলি গাছ আনা হয়েছে। ফাইনালি দেখুন প্রত্যেকটা গাছ সুন্দর করে বসানো হয়ে গেছে, মানে মাটি তো আমাদের তৈরি করাই ছিল, আর তারপরে বৃষ্টিটাও হলো, যার জন্য মাটিটা একদম ঝুরঝুরে হয়ে সুন্দর মাটি তৈরি হয়ে গেছে গোবর সার আর মাটি দিয়ে। তো মাটি রেডি হয়ে গেল, ওই জন্য সুন্দর করে গাছগুলোও বসানো হয়ে গেছে। আর এখন চলছে এই দিকের গাছগুলো বসানো, পিটুনিয়াগুলো। আর এই দিকে দেখুন কি কাণ্ড হয়েছে, বাবি রবিবার দিনকে এনেছিল পেঁয়াজ, তো সেই পেঁয়াজ থেকে আবার কল বেরিয়েছে। তো আমি মাকে বললাম এইগুলোকে আর কেটো না, এত সুন্দর যখন কল বেরিয়েছে তখন পেঁয়াজগুলোকেও বসিয়ে দেবো আজকে। তো একটা টবের মধ্যে পেঁয়াজগুলো বসিয়ে দেখবো আদৌ পেঁয়াজ গাছ হয় কিনা। আসল কথা একটা প্রাণ বেরিয়েছে, তো সেটাকে কাটতে মায়া লাগলো, সেই জন্যই ভাবলাম পেঁয়াজ গাছটাকে বসিয়ে দেবো। পেঁয়াজটা এখানে ইম্পর্টেন্ট নয়, বাট ব্যাপারটা হচ্ছে যদি পেঁয়াজটা বসে একটু গাছ বেরোয় তাহলেও ভালো লাগবে।
এদিকে পিটুনিয়াগুলোও বসানো এদিকে হয়ে গেছে। আর এখন বসানো হবে হচ্ছে পেঁয়াজ গাছটা। আর ওই কাজগুলো করতে করতেই এখানে পানা কাকু বললো পেঁয়াজ গাছটা বসিয়ে দেবে। তো পেঁয়াজটা নিয়ে যেতে বললো, ওই জন্য আমি এখন পেঁয়াজ দুটো নিয়ে চলে এলাম বাগানে। আর ঘরেতে একটা ছোট্ট রঙের বালতি পড়েছিল, বললো ওইটাকেই টব বানিয়ে করে দেবো। আর এইদিকে মাম্মাম এখন জবা গাছটাকে ঝাড়ছে, কারণ প্রচুর ঝুল হয়েছে গাছটা জুড়ে। যে কালে প্রতিদিন ফুল তুলতে আসি না, সেই কারণে গাছটার তো সেরকমভাবে পরিচর্যাও হয় না, শুধু গোড়ায় জল দেওয়া হয় পাইপের সাহায্যে। সে কারণের জন্য এখন এই গাছটাকে ঝাড়া হবে। পানা কাকু এসে ছেড়ে দেবে বাকি গাছটা। আর প্রত্যেকটা গাছের গোড়াতে এরকম সুন্দর করে গর্ত করে দেওয়া হয়েছে, যাতে করে জল পায় এই ছোট ছোট গাছগুলো। আম কাঁঠাল এই গাছগুলোর তো দরকার হয় না, তবুও কাঁঠাল গাছে করানো হয়েছে। ওদের তো শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু এই যে ছোট ছোট পাতাবাহার গাছ, লেবু গাছ, গন্ধরাজ গাছ, এই গাছগুলোতে না বেশি দূর তো শিকড় যেতে পারে না, তাই জন্য ওদের তলাগুলোকে ভালো করে একদম গর্ত করে দেওয়া হয়েছে। ইভেন জবা গাছ, শিউলি ফুলের গাছ, এগুলোতেও, যাতে করে গাছগুলো শুকিয়ে না যায় শীতকালে সে গাছে যেহেতু। আর এই একটা ছোট্ট ফুল মাটিতে পড়েছিল, এটা ভাবলাম বুকানকে দেব। আর এখন পানা কাকু করছে টপটাকে রেডি। ওই যে ছোট্ট বালতিটা ছিল রঙের, ওটাকেই এখন একটা শিকের সাহায্যে ওই একটু মানে আগুন দিয়ে গরম করে 3টে ফুটো করা হবে, যাতে করে এক্সেস জলটা বেরিয়ে যায়। আর তারপর সেটাকে ভালো করে মাটি দিয়ে ফিল আপ করা হবে। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু পেঁয়াজ গাছের জন্য টব রেডি হয়ে যাবে। চলুন এটা পানা কাকু করে নিই। এখানে 3টে ভালো করে ফুটো করে নেওয়া হয়েছে টাবটার মধ্যে। তারপর 3টে ইটের টুকরো আর কি, মানে টব ভাঙা টুকরো আর কি দিয়ে দিল, যাতে করে জলটা পুরোটা বেরিয়ে না যায়। এক্সেস জলটা বেরিয়ে যাবে, বাট পুরোটা যাতে না বেরিয়ে যায়। আর তারপর এরকম গোবর সার মিশ্রিত মাটিটা দিয়ে টাবটা ফিল আপ করে দেওয়া হলো কিছুটা, 75% মতো। তারপর পেঁয়াজগুলো বসিয়ে দেওয়া হলো, কল বের করা পেঁয়াজগুলো। তারপর আরও একটু মাটি দিয়ে ভালো করে ফিল আপ করে দেওয়া হলো। আর এরপরে এর ওপর থেকে দেওয়া হবে জল। তবে হ্যাঁ, জল কিছুক্ষণ পরে দেওয়া হবে, যাতে করে পেঁয়াজটা আগে একটু এখানে স্টেবল হয়ে যায় মাটিটার সাথে। তারপর আস্তে আস্তে দেওয়া হবে জল। আর তারপর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু পুরো মাটিটাকে ফিল আপ করে দেওয়া হলো। টানটানা, আমার শখের পেঁয়াজ গাছ একদম বসে গেছে সুন্দর করে পিটুনিয়াদের পাশে। এই দেখুন, পরপর পিটুনিয়া গাঁদা ফুলের গাছ রাখা রয়েছে, আর তার পাশে আমার পেঁয়াজ ফুলের গাছও কিন্তু, পেঁয়াজের কলির গাছও কিন্তু বসে গেছে। আরেকদিকে এখানে দেখুন আমার আদা গাছ, সরি কাঁচা হলুদের গাছ। মনে আছে আপনাদের, ওই মাটিটা বের করার সময়তে বস্তা থেকে কাঁচা হলুদটা বেরিয়েছিল, ওই কাঁচা হলুদটাকেও পুঁতিয়ে দিয়েছি। নিয়ে এখন কাঁচা হলুদের গাছও বসে গেছে, আর তার সাথে পেঁয়াজ গাছ। আপনাদের পুরো পিছনের বাগানটা দেখালাম, এবার সামনের লনটাতে দেখাই। দেখুন কি কি এনেছে। এই যে এখানে রয়েছে ক্যালেন্ডুলা গাছ, এই যে টাবের মধ্যে যেগুলো রয়েছে প্লাস্টিকের র্যাপ করা। নয়নতারা ফুলের গাছগুলো তো আমাদের নিজেদেরই বসানো, সারা বছর থাকে নয়নতারা আর বেলি ফুলের গাছ। সারা বছর নয়নতারা ফুল হয় আর কি গাছের মধ্যে, বেলি ফুলটা তো গরমের ফুল, গরমেই হয়। আর এখানে অনেকগুলো ক্যালেন্ডুলা গাছ এসে বসানো হয়েছে। এই দেখুন প্রত্যেকটারই কুঁড়ি এসে গেছে, এবং একটার তো আবার কুঁড়িটা একটু হালকা হালকা ফুটতেও আরম্ভ করেছে। আর আমাদের না এটা বহু প্রতীক্ষিত একটা দিন ছিল, কারণ আলটিমেটলি সমস্ত ফুল গাছগুলো বসানো হয়েছে, যেখানে কথা ছিল বসানো হবে না এই বছর। আর আজকে হচ্ছে পরের দিন সকাল, দ্য নেক্সট ডে। তো প্রত্যেকটা গাছে এরকম সুন্দর করে জল দেওয়া হয়ে গেছে। আর এখন দেখুন বাগানের অতিথি এসছে, সব গাছে কি সুন্দর রোদ এসে পড়েছে। সমস্ত গাছেই সুন্দর করে জল দেওয়া হয়ে গেছে। এখন প্রতিদিনই অল্প অল্প করে জল দেওয়া হবে, প্রতিদিন নয়, যেহেতু গাছগুলো ছোট সেই জন্য এখন সপ্তাহে 3 থেকে 4 দিন জল দেওয়া হবে। আর যেহেতু ভোরে প্রচণ্ড শিশির পড়ছে, শীত, সেই জন্যই 3 থেকে 4 দিন। এখন ভেজানো হচ্ছে খোল, এই খোলটা 7 দিন পরে পচবে, আর সেই খোল পচা জলটা দেওয়া হবে 7 দিন পরে গাছের গোড়ায় একটু একটু করে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।